আমাকে দেখলে এখন ভদ্রমহিলা মনে হলেও কিছুক্ষণ পরে আমি আপন করে ওদের অভদ্র হয়ে যাবো, তাই তো? অভদ্র হয়ে যাবে, হ্যাঁ। অভদ্র হয়ে কি কাজ করবেন? আমি ইউরোপে থাকি, প্লেন পরিষ্কার করি, এটাই আমার বড় ক্রেডিট। অভদ্র হয়ে কিছু করব না। আপনার বেতন কত? আমার বেতন তো কিছু না। আজকে আমি ওখানে ক্লিনার হিসেবে জয়েন করব, কালকে আমি ভলান্টিয়ার ওয়ার্কার আমি এখন, কিন্তু কালকে বলা যায় না তো, কালকে কেবিন ক্রু তো হয়ে যেতে পারি, এরপরে প্লেনের ড্রাইভারও হয়ে যেতে পারি, তাই না? বলা তো যায় না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলাদেশে যাব, আপনারা ছবি তুলতে যাবেন আমার সাথে? আমাদের কি চাকরি দিবেন নাকি? উনি কি আপনার ম্যানেজার? উনি আমার বড় আপু, উনি আমাকে উদ্বুদ্ধ করেছে যে তোকে প্রথমে পরিচয় বড়। ওনার নাকি নিজেরই একটা প্লেন আছে। বড় আপু, আমি আমার মালিক সরি আমার ড্রাইভার খুঁজছি। ওই ড্রাইভার উনি কি প্লেনের ড্রাইভার নাকি? ও এটা না, সে হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট, সে হচ্ছে আমার আপুর মালিক আর কি। আচ্ছা, আর আমার আপু বলে সরি আমার মালিকিন মালকিন আমাকে দয়া করে চাকরি দিয়েছে। আপনারা জানেন এই সংকটময় মুহূর্তে চাকরি পাওয়া কত কঠিন। হতে পারি পরিচ্ছন্ন কর্মী, কিন্তু আমি প্লেন পরিষ্কার করি। কজন আছেন যারা প্লেন পরিষ্কার করতে প্লেনে উঠে আর সৌভাগ্য বা কয়জন হয়েছে? পৃথিবীর মাত্র 8-10% মানুষ প্লেনে উঠতে পেরেছে, আর আপনি পরিষ্কার করেন। আমি অলরেডি প্লেন পরিষ্কার করেছি তো, আই এম আ ক্লিনার। কোনদিন ফ্লাই করেছেন প্লেনে? আমি না তো, ড্রাইভার ফ্লাই করে। আপনি কোনদিন প্লেনে উঠে উপর কোথাও যাননি? না, কোথাও জানি, বুঝতে পারি না তো আসলে, তখন তো আমি তো সিট মুছতে থাকি, বাইরে জানালা দিকে দেখার সময় হয় না, সব প্যাসেঞ্জাররা বসে থাকে, আমি বুঝি না আমি কোথায় আছি। যেমন এই যে দেখেন, এটা হচ্ছে আমার আরেক ছোট বোন পরিষ্কার করে আজকে। এটা আগে যেটা চলে গেল সেটা আমার ছিল, আর এটা উনি চলে গেল, সরি। এটা হচ্ছে আমার ছোট বোন পরিষ্কার